হ্যালো এভরিওয়ান, JEMSN 2024-এর কিছু কোশ্চেন আজকে ডিসকাস করব। সো হুইচ নার্সিং অ্যাকশন শুড বি টেকেন বিফোর চেঞ্জিং ড্রেসিং অফ এ পেশেন্ট উইথ লার্জ পার্সিয়াল থিকনেস বার্ন? A. Checking vital sign including blood pressure. B. Obtaining a written informed consent for this procedure. C. Administering the pain medication as prescribed. D is arranging diversional therapy during the procedure. তো ডিপ পার্সিয়াল থিকনেস বার্ন সেকেন্ড ডিগ্রি বার্নেতে এপিডার্মিস আর আপার আর ডিপার পোর্শন অফ ডার্মিস ইনভলভ থাকে। তো এখানটাতে এটা এই বার্নের ক্ষেত্রে এটি ভেরি পেনফুল হয়। সো দ্যাটস ওয়াই এখানে নার্সের ফার্স্ট প্রায়োরিটি অ্যাকশন হবে পেনটাকে রিডিউস করা, এবং যেহেতু এটা ভেরি পেনফুল তাই ডাইভার্সনাল থেরাপির থেকে এখানে হচ্ছে পেশেন্টকে পেন মেডিকেশন অ্যাডমিনিস্টার করতে হবে। তাই অপশান সি এখানটাতে কারেক্ট অ্যান্সার হবে। So option C is correct answer. Next, to study the motility of bacteria, the medium used is solid medium, liquid medium, semi-solid medium, complex medium. তো সেমি সলিড মিডিয়ামের ক্ষেত্রে লো আগার কনসেন্ট্রেশন, দ্যাট ইজ 0.5% অফ আগার থাকে, যার জন্য এটা অ্যালাউ করে মোটাইল ব্যাকটেরিয়াগুলোকে মুভ হতে। তো সেই জন্য এটাতে থার্ড মানে অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, বেবিস বর্ন টু হেপাটাইটিস বি ইনফেক্টেড মাদার আর গিভেন এ ইমিউনোগ্লোবিন অনলি, বি ভ্যাকসিন অনলি, সি ইমিউনোলজিক্যাল অ্যান্ড অ্যান্টিভাইরাল অনলি, ডি ইমিউনোগ্লোবিন অ্যান্ড ভ্যাকসিন। তো ইমিউনোগ্লোবিন একটা ইমিডিয়েট প্রোটেকশন দিচ্ছে আর ভ্যাকসিনের মাধ্যমে লং টার্ম ইমিউনিটি পাওয়া যাচ্ছে। তাই এক্ষেত্রে বেবিকে ইমিউনোগ্লোবিন আর ভ্যাকসিন বোথ দেওয়া হবে। অপশন ডি হবে রাইট অ্যান্সার। Immunoglobulin and vaccine both are given. Okay. Which of the following microorganism is eliminated in canned food? Option A, Lactobacillus. Option B, Clostridium botulinum. Option C, Mycobacterium tuberculosis. And option D, Coxella bruneti. আচ্ছা, তো ক্লস্ট্রিডিয়াম বোটুলিনামটা হচ্ছে একটা অ্যানারোবিক মাইক্রোঅর্গানিজম, যেটা হচ্ছে যে লিথাল টক্সিন প্রোডাকশন করে, আর এটা এলিমিনেটেড হয় ক্যান্ড ফুডেতে, এলিমিনেটেড থাকে। তো দ্যাটস ওয়াই এই ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম রাইট অ্যান্সার। নেক্সট, এ ম্যান ওয়াক্স ইন্টু এ ক্লিনিক অ্যান্ড ইজ কমপ্লেনিং অফ অ্যান আলসারেটেড লেশন ইন হিজ পেনিস. It is painless and appear to be healing on its own. Which of the following would probably the cause? A. Scancroid. B. Syphilis. C. Gonorrhea. And D. Chlamydia. তো এখানে পেশেন্টের হচ্ছে পেনিসে একটা আলসারেটেড লেশন আছে, যেটা হচ্ছে পেনলেস, আর যেটা অ্যাপিয়ার হচ্ছে হিলিং অন ইস ওন। তো এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল প্রেজেন্টেশন সিফিলিসের, আর এই লেশনটাকে বলছে স্ক্যানপি। এটা হচ্ছে যে জেনিটাল এরিয়া মাউস স্কিন রেকটামে দেখা যায়। আর স্ক্যানক্রয়েডটা এখানে হবে না, যেহেতু স্ক্যানক্রয়েডের ক্ষেত্রে আলসার দেখা যায় কিন্তু সেটা হয় পেনফুল, আর গনোরিয়ার ক্ষেত্রে ডিসচার্জ দেখা যায়, নট আলসার। ক্লাইমেডিয়াতেও কোনো ভিজিবল আলসার দেখা যায় না। তো এখানে হচ্ছে সিফিলিস হবে কারেক্ট অ্যান্সার, যেহেতু এই সিফিলিসের ক্ষেত্রে আলসার প্লাস এটা পেনলেস হয় প্লাস এটা হিলিংস অন ইটস ওন, এই ফিচারগুলো দেখা যায়। তাই অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ সুপারভাইজার অবজার্ভ ইনকনসিস্টেন্সি ইন নার্স বিহেভিয়ার টুয়ার্ড এ পেশেন্ট. The nurse is unreasonably concerned, overly kind, or irrationally hostile. The most appropriate explanation is that the nurse is displaying A. Countertransference, B. Empathetic resonance, C. Splitting behavior, D. Transference. সো কাউন্টার ট্রান্সফারেন্সের ক্ষেত্রে থেরাপিস্টের একটা ইমোশন থাকবে পার্সনের ওপর, আর ট্রান্সপারেন্সে এর অপোজিট একটা পার্সনের রিডিরেক্ট ফিলিংস থাকবে থেরাপিস্টের ওপর। সাচ অ্যাজ এক্সাম্পল, যদি পেশেন্টের নার্সের ওপর কোনো আনরিজনেবলি ফিলিংস বা ইমোশন থাকে তাহলে সেটা হবে ট্রান্সপারেন্স, বাট এটার অপোজিট, যখন নার্সের পেশেন্টের ওপর আনরিজনেবলি ফিলিংস বা ইমোশন থাকবে সেটাকে বলা হবে কাউন্টার ট্রান্সপারেন্স। তো আমাদের কোশ্চেনে এটাই আছে যে এক্ষেত্রে হচ্ছে নার্সের হচ্ছে যে বিহেভিয়ারটা আনরিজনেবল, তো এক্ষেত্রে এটা হবে অ্যান্সার এ। তো নেক্সট ইজ দ্য ফলোয়িং আর প্যারাসামনিয়া এক্সেপ্ট নাইটমেয়ার ডিসঅর্ডার, বি স্লিপ প্যারালাইসিস, সি নার্কোলেপসি, ডি সোমনাম্বুলিজম। তো প্যারাসামনিয়াটা একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার যেটা অ্যাসোসিয়েটেড থাকছে স্লিপ বা ওয়েক সাইকেল এই স্টেজগুলোর সাথে। এটা ইনক্লুড করে নাইটমেয়ার, স্লিপ ওয়াক বা সোমনাম্বুলিজম, নাইট টেরার, এগুলোকে। নার্কোলেপসিটা প্যারাসোমনিয়ার মধ্যে পড়ে না, এটাও একটি স্লিপিং ডিসঅর্ডার, বাট এক্ষেত্রে এক্সেসিভ স্লিপলেসনেস, ডে টাইম স্লিপ অ্যাটাক এগুলি দেখা যায়। তো প্যারাসোমনিয়ার মধ্যে নার্কোলেপসি ইনক্লুডেড না। তো হচ্ছে যে এক্ষেত্রে নার্কোলেপসি হবে কারেক্ট অ্যান্সার, যেহেতু নাইটমেয়ার, সোমনাম্বুলিজম, স্লিপ প্যারালাইসিস এগুলি প্যারাসোমনিয়ার মধ্যে আসে। তো অপশান সি হবে কারেক্ট অ্যান্সার।
Next, good me, bad me and not me are the three components of cell system identified by A. Pipalo, B. Sullivan, C. Jean Piaget, D. Erickson. তো ফার্স্ট হচ্ছে যে সুলিভান হচ্ছে সেলফ সিস্টেম বা ইন্টারপার্সোনাল থিওরিতে দেয়। এখানে কম্পোনেন্ট হলো গুড মি, যেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, ব্যাড মি নেগেটিভ ফিডব্যাক, আর একটা হচ্ছে নট মি। এবং এর মাধ্যমে সুলিভিয়ান ডেসক্রাইব করে 6 স্টেজেস অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এবং এই 6 স্টেজ হলো ইনফ্যান্সি, চাইল্ডহুড, জুভেনাইল এরা, প্রি অ্যাডোলেসেন্স, আর্লি অ্যাডোলেসেন্স, লেট অ্যাডোলেসেন্স। অ্যান্ড অ্যাকর্ডিং দিস স্টেজেস ডিফারেন্ট স্টেজেতে ডিফারেন্ট লার্নিং হচ্ছে। নেক্সট, পিপ্যালু থিওরি হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের ওপর, নার্স পেশেন্ট রিলেশনশিপের ওপর পিপ্যালু থিওরি দিয়েছে। নেক্সট হচ্ছে জিন পিয়াগেট দিয়েছে কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি। এই কগনিটিভ ডেভেলপমেন্টের 4টে স্টেপ। ফার্স্ট হচ্ছে সেন্সারি মোটর স্টেপ, যেটা বার্থ টু 2 ইয়ার্স। তারপরটা প্রি অপারেশনাল, যেটা হচ্ছে 2 থেকে 7 বছর। তারপরটা কনক্রিট অপারেশনাল, যেটা 7 থেকে 11 বছর। আর লাস্ট স্টেজ হলো ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা 12 অ্যান্ড আপ। তো জিন পিয়াগেট কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরিটা দিয়েছে। আর নেক্সট হচ্ছে এরিকসন, ইনি দিয়েছেন সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। তো এখানে অপশন বি হচ্ছে যে ক্লিয়ার, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। সুলিভান গুড মি ব্যাড মি থিওরি দিয়েছেন। গুড মি ব্যাড মি অ্যান্ড নট মি এটা সেলফ সিস্টেমের কম্পোনেন্ট, এটা আইডেন্টিফাই করে সুলিভান। Next, which of the following medication can cause osteoporosis, ulcer, weight gain, and thinning of the skin with long-term uses? A. Aminoglycoside, B. Corticosteroid, C. Barbiturates, and option D. Diuretics. তো কর্টিকোস্টেরয়েড গ্রুপ অফ ড্রাগকে যদি লং টার্ম ইউজ করা হয়, এটা হচ্ছে যে বোনের যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে এবং বোন যে ফর্মেশন, দুটোতেই ইন্টারফেয়ার করে। দ্যাটস ওয়াই ওস্টিওপোরোসিস দেখা যায়। আর কর্টিকোস্টেরয়েড ইনক্রিজ করে অ্যাপেটাইটকে, দ্যাটস ওয়াই ওয়েট গেন দেখা যায়। এছাড়া এটা লং টার্ম ইউজে আলসার, থিনিং অফ দ্য স্কিন, এই এফেক্টগুলোকে দেখা যায়। তো এক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড হবে রাইট অ্যান্সার। অপশন বি কর্টিকোস্টেরয়েড হবে এই কোশ্চেনটির রাইট অ্যান্সার। অ্যামাইনোগ্লাইকোসাইড, বারবিচুরেট বা ডায়ুরেটিক্স এগুলো হবে না, বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য নার্স ইজ অ্যাওয়ার অফ দ্য টক্সিসিটি অফ কেমোথেরাপিউটিক এজেন্ট হুইচ অর্গান শোস অ্যাকিউট টক্সিসিটি ইফ দ্য পেশেন্ট ইজ টেকিং ডক্সিরুবিসিনে কী ধরনের টক্সিসিটি দেখা যায়? এ হার্ট, বি লাং, সি লিভার, ডি কিডনি। তো ডক্সিরুবিসিনটা হচ্ছে যে স্টপ করে গ্রোথ অফ ক্যান্সার সেলকে, একটা এনজাইমকে ব্লক করে, যেটা হচ্ছে টোপোআইসোমারেজকে ব্লক করে এই ক্যান্সার গ্রোথের যে সেল সেইটা হচ্ছে যেটা প্রিভেন্ট করে। এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। তো এটাকে আবার অ্যানথ্রাসাইক্লিন কেমোথেরাপির এজেন্টও বলে, কারণ এটা কার্ডিওটক্সিসিটি করে। তো দ্যাটস ওয়াই অপশন এ হবে রাইট অ্যান্সার। হার্ট হবে এটার কারেক্ট অ্যান্সার। লাং, লিভার, কিডনি এগুলো হবে না। Next question, phenotypic monohybrid ratio is A 9:3:3:1, 1:2:1, 3:1, D 2:1. তো ইন মেন্ডেল ল আমরা জানি যে ফেনোটাইপিং মোনোহাইব্রিড রেশিওটা হবে 3:1, তো সি রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ফার্স্ট ভাস্কুলার রেসপন্স টু ইঞ্জুরি ইজ এ স্লোয়িং অফ সার্কুলেশন, বি রিক্রুটমেন্ট অফ ভাস্কুলার বেড, সি ক্যাপিলারি এনগর্জমেন্ট, ডি আর্টারি ওরাল ভ্যাসোকনস্ট্রিকশন। তো যদি কোনো ইনজুরি হয় তাহলে ফার্স্ট ভাস্কুলার রেসপন্স হবে জায়গাটাতে ভ্যাসোকনস্ট্রিক্ট হবে, তো আর্টারিয়াল ভ্যাসোকনস্ট্রিকশনটা ফার্স্ট হবে। তারপরে যেহেতু ওই জায়গাটাতে ইনফ্ল্যামেটরি রেসপন্সের জন্য জায়গাটাতে স্লোয়িং হবে সার্কুলেশন, আর ওখানে রিক্রুটমেন্ট অফ ভাস্কুলার বেড, এই কথাটার মানে হচ্ছে যে নিউ ক্যাপিলারি বেডগুলো হচ্ছে যে এখানে সার্কুলেশনটা স্টার্ট হবে। দ্যাটস ওয়াই রিক্রুটমেন্ট অফ ভাস্কুলার বেডও হবে, আর ওখানে সার্কুলেশনের জন্য ক্যাপিলারি এনগর্জমেন্টও হবে। বাট ফার্স্ট যেটা হবে সেটা হলো আর্টারিয়াল ভ্যাসোকনস্ট্রিকশন। দ্যাটস ওয়াই অপশান ডি হচ্ছে যে এটার রাইট অ্যান্সার। আর্টারিয়াল ভ্যাসোকনস্ট্রিকশনটা ফার্স্ট ভাস্কুলার রেসপন্স হয় ইনজুরিতে। নেক্সট, সিকেল সেল অ্যানিমিয়া ইজ এ অটোজোমাল হেরিডিটারি ডিসঅর্ডার, বি অ্যালোজোমিক হেরিডিটারি ডিজিজ, সি এপিস্ট্যাটিক এফেক্ট, আর ডি হচ্ছে যে নিউট্রিশনাল ডিসঅর্ডার। তো সিকেল সেল অটোজোমাল হেরিডিটারি ডিজিজটা ফার্স্ট আমরা জানবো। অটোজোমাল হেরিডিটারির মধ্যে অটোজোমাল রিসিসিভ আর অটোজোমাল ডমিনেন্ট। তো অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে ট্রেট পাস ফ্রম ওয়ান প্যারেন্ট অন টু আনাদার চাইল্ড, মানে ট্রেটটা পাস করে একটা প্যারেন্ট থেকে আদার চাইল্ডের ক্ষেত্রে। আর রিসিভের ক্ষেত্রে ট্রেস পাস হয় ফ্রম বোথ প্যারেন্ট থেকে অন টু দেয়ার চাইল্ড, এটাই ডিফারেন্স। আর অটোজোমাল কথাটার মানে হলো 22 নাম্বার অফ ক্রোমোজোম, যেটা হচ্ছে অ্যাজ অপোজ টু দ্য সেক্স ক্রোমোজোম এক্স অ্যান্ড ওয়াই। আর কিছু অটোজোমাল ডিসিজের এখানে এক্সাম্পল হলো সিস্টিক ফাইব্রোসিস, যেক্ষেত্রে যেগুলো এক্সোক্রাইন গ্ল্যান্ড সেখানে হচ্ছে অ্যাফেক্ট করে জেনেটিক ডিসঅর্ডারটা, যেমন হচ্ছে প্যানক্রিয়াস, সোয়েট বা স্যালিভারি
গ্ল্যান্ড, এগুলোকে এফেক্ট করে। এটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। এছাড়াও উদাহরণ হলো সিকেল সেল ডিজিজ, যেখানে ক্ষেত্রে ব্লাড সেলগুলো সিকেল লাইক শেপগুলো হবে। এছাড়াও অটোসোমাল ডমিনেন্ট ডিজিজগুলো হলো হেরিটারি ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার, লিন্স সিনড্রোম, ফ্যামিলিয়ার হাইপারকোলেস্টেমিয়া, লং কিউটি সিনড্রোম। আর অ্যালোসোমাল ডিসঅর্ডার হচ্ছে যে এটাও একটা হেরিটারি কন্ডিশন, যেখানে এক্স ক্রোমোজোমের যে জিন থাকে সেটাতে মিউটেশন হয়। যেমন এক্ষেত্রে এক্সাম্পল হলো হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেস, লিউকেমিয়া, মাসকিউলার ডিস্ট্রফি, এগুলি হচ্ছে যে অ্যালোসোমাল ডিসঅর্ডার। তো আমাদের এখানে কোশ্চেন ছিল যে সিকেল সেল ডিজিজ, তো এগুলো সিকেল সেল ডিজিজটা আমরা কোথায় পড়লাম? অটোসোমাল কিসে? অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডারে। তো তাহলে হচ্ছে যে এটা কার মধ্যে যাচ্ছে? অটোসোমাল হেরিটারি ডিসঅর্ডার। অটোসোমাল হেরিটারি ডিসঅর্ডারটা হচ্ছে যে সিকেল সেল ডিজিজ। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। অপশন এ হচ্ছে অটোসোমাল হেরিটারি ডিজিজ, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সিকেল সেল অ্যানিমিয়া দেখা যায় অটোসোমাল হেরিটারি ডিজিজে। আচ্ছা, তো আজকে আমরা 2024 সালের কিছু কোয়েশ্চেন ডিসকাস করলাম। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।